আল্লাহ তোমায় ভালোবাসি, তাই কতবার আদর করে তোমার কাছে আসি। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তাই কতবার আদর করে তোমার কাছে আসি। ফজরে আসে, জোহরে আসে, আসরে আসে, আর মাগরিবে আসে, এশায় আসে, আসে পঞ্চবার। সকালে আসে, দুপুরে আসে, বৈকালে আসে, আর সন্ধ্যায় আসে, রাতরে আসে, আসে পঞ্চবার। তোমার কাছে এসে আল্লাহ, তোমার কাছে এসে আল্লাহ মনের কথা প্রকাশে, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তাই কতবার আদর করে তোমার কাছে আসি। যতদিন বেঁচে আছে অতদিন জান্নাত থেকে দূরে, মরলি জান্নাত চলে যাবে। শর্ত কি? 5 ওয়াক্তের ফরজের নামাজের পর পড়িতে হবে, 1 নম্বর ফজিলত। আর একটা ফজিলত কি? চোর চুরি না করে নেয়। ব্যাংকে টিভি ক্যামেরা লাগা থাকছে, বড় বড় দোকানে লাগা থাকছে, আপনার আয়াতুল কুরসি সিসিটিভির ক্যামেরার কাজ করবে, আপনার এসপি ডিএসপির কালেক্টরের কাজ করবে। বলবে কেমন করে যে মৌলানা? বলছে জি, इतना जल्दी कीजिएगा तो कैसे होगा, थोड़ा बोलने दीजिए। আচ্ছা ভাই, আমাকে এখন অন্যদিকে পাল্টাতে হবে, তো বাস আমি এটা বলে দিই, 2 মিনিট দিয়ে শেষ করে দিচ্ছি। আমি ইচ্ছে ছিল যে এক ঘন্টা বলবো, তারপরে তখন অন্য লাইনে যাবো। খারজা হোক কালেকশনের বক্তা, ভাই ওয়াজ করতে পারি না কিন্তু ভালো মন মতন। তো খারজা কেটে শুনেলেন আপনারা, কাম দেবে জীবনে। বলবেন কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল জমা হয়েছে, যাও কিশমিশ, খাজুর, পনির। আপনারা বলেন 15 বছর 20 বছর আগে মাঠে ধান থাকতো না চুরি হতো? কথা বলেন, চুরি হতো না? হতো না? মেশিন চুরি হইতো, গাড়ি চুরি হইতো। আর এখন আল্লাহর রহমতে গলিতে পড়ে থেকেছে, কোনো ব্যাপার নেই, চুরি হয় না। আল্লাহ রাসূলের জামানাতে চোর ছিল, চোর চুরি হইতো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, আগো এই সরকারি মাল বাইতুল মাল কে তোমরা এই পহরাদারি করবে, কে জোগাইবে? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান বলছে, নবীজি আমি মালের পহরাদারি করবো, আমি জোগাবো মালকে। ঠিক আছে বাবা, জোগাও, ভালো করে জোগাবে তুমি। সব সাহাবী নিজের নিজের বাড়ি চলে গেলেন। ও কিন্তু মাল জোগাইছে একলাই। রাত যখন হয়ে গেছে, কিছু একটা চোর বোরা বা ঝোলা কিছু নিয়েছে, ওই মাল কেউ ঝোলাতে ভরতে শুরু করেছে, চুরি করতে লেগেছে মালকে। যেমন মালকে চুরি করা, এই তো জোগা ছিল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গপ করে হাত খান্দে বলছে, এই বেটা তোমাকে কি ডর ভয় লাগে না? আমি মাল জোগাচ্ছি আর তুমি আমার সামনে চুরি করছো। চোর কি বলছেন জানেন? ভাই ছেড়ে দাও, তোমার হাত পা ধরে বলছি, ভাই রে, ছেলে পেলা না খেয়ে মরছে, কাঁদছে কাটছে, ভাই আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দাও, আর চুরি করতে আসবো না। ওয়াদা করছে চোর, আর চুরি করতে আসবো না। সাহাবে কেরামের দয়া ময়া হয়ে গেল, যজ্ঞা আসবি না তোরা ভাই, না তো আসবো না, ছেড়ে দিলেন। ভোর হয়ে গেল, চলে গেলেন নবীর দরবারে। নবী আমার বললেন, হে আবু হুরায়রা, কেমন করে তুমি মাল জোগাছো, রাতটা তোমার ঠিকঠাক ভাবে গেছে কিনা? এবার আবু হুরায়রা বলছেন, নবী গো, মালের কাছে আমি বসেছিলাম, আর একটা চোর মাল চুরি করছিল, আমি তার হাত খানটাকে ধরে নিয়েছি, কিন্তু আমাকে বলেছে, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আর মাল চুরি করতে আসবো না। এবার নবীজি আমার কি বলছেন দেখেন, হে আবু হুরায়রা রে, চোর ঝুট্টা কথা বলেছি, চোর মিথ্যা কথা বলেছি, তোমার সাথে ওয়াদা করেছে আসবো না, কিন্তু আমি নবী বলি, ওই চোর আজ রাত্র মাল চুরি করার জন্য আসবে।
বলছে নবীজি যে ওয়াদা করেছে, বলছে আরে আমি নবী বলছি, চোর আসবে তো আসবে চুরি করতে। ই তো নবীর কথা এমন বিশ্বাস করতেন যে পাহাড় যদি বলে যায় নবীজি যে ওখান থেকে উঠে এখানে চলে আসবে, তাও সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন। নবীজি বলেছেন চোর আসবে তো আসবে, ই নিন কেনে যাবে। আর ঠিক রাত হয়েছে, কিছুক্ষণ রাত, ফের চোরটা মাল চুরি করতে চলেছে। ওর হাত ধরে নিয়েছে, আবার বলছে এই তুমি যে গত রাত্রে আমার সাথে ওয়াদা করেছো চুরি করতে আসবো না, ফের তুমি চলে এসছো মানে? বলছে ভাই রে, ছেলে পেলা না খেয়ে খুব মরছে, কাঁদছে, ওর কষ্ট সহ্য না করতে পারে, ভাই চুরি করতে চলে এসেছি, আজ তুমি ছাড়া দাও, আর আসবো না। ফের ছেড়ে দিলে সেদিন, আসবে না তো, না তো না। ফের ভোর হয়ে গেল, নবীজি বলছেন আবু হুরায়রা চোর এসেছিল? বলছে নবীজি এসেছিল, কিন্তু আবার ওয়াদা করে ছাড়া আসবো না, ওর ময়া থেকে আমি ছেড়ে দিয়েছি তাকে। নবীজি বললেন শোনো, আজ রাত চুরি করতে আসবে। কি বলছেন? আজ রাত চুরি করতে আসবে, সহিহ বুখারী শরীফের, কিন্তু তুমি ওকে ছাড়িও না, আমার দরবারে ধরে নিয়ে আসবে আজকে। বলে ঠিক আছে। ঠিক দ্বিতীয় রাত্রে আবার চুরি করতে চলে এসেছে। এবার হাত কান ধরে বলছে আর তোকে ছাড়বো না, আজ নবীর দরবারে ধরে নিয়ে যাব, তুই আমাকে 3 রাত থেকে ধোঁকা দিছিস। এবার দেখেন চোর কি বলছে, রে আল্লাহর বান্দা, তুমি নবীর দরবারে আমাকে ধরে নিয়ে চলে যাবে। চোর বলে নবীজি আমার হাত কাটে দিবেন, আমার হাত কাটা পড়ে যাবে, কিচ্ছু তুমি পাবে না, আমার হাত জখম হয়ে যাবে, কেটে যাবে। কিন্তু আল্লাহর বান্দারে, তোমাকে যদি আজকে একটা দোয়া, একটা মন্ত্র আমি শিখিয়ে দিই, তাহলে বলো তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? কে শিখাবে? চোর একজন সাহাবীকে বলছেন, তোমাকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তাহলে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? এই জামানার আমরা যদি হতাম তো কি বলতাম? একবারে ওর তো 7 গোষ্ঠীকে ডেকে বলতাম, হালার বেটা, হালা চুরি চামারি করে লুচ্চালা ফাঙ্গি করছে, তুই দোয়া শিখাতে আসবি আমাকে? কিন্তু না রে বন্ধু, না। খারাপ মানুষ যদি ভালো কথা দেয় লিয়ালেন, খারাপ মানুষ যদি ভালো কথা দেয় তো আপনি লিয়ালেন। লোকটা খারাপ হতে পারে কিন্তু কথাটা খারাপ হতে পারে না। সেই সাহাবী বললেন, রে আল্লাহর বান্দা, তোমার দোয়া কি বলো? বলছে ভাই রে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটা আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিলেন। আমি আর যাবো না ওদিকে, বাস 1 থেকে 2 মিনিট গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। বলছে আরে ভাই, এত সুন্দর তুমি দোয়া জানো? চোর শিখিয়ে দিলে এত সুন্দর দোয়া জানো? বলছে হ্যাঁ। এবার শেষ কথা, চোর তখন বলছে আরে আবু হুরায়রা, তুমি যে দোয়াটা শিখলে, আয়াতুল কুরসি শিখলে, তো তোমার শিখার লাভ কি হলো, কি তুমি ফায়দা পাবে, এটা যে আমাকে জিজ্ঞাসা করলে না? চোর বলছে ওকে। বলছে হ্যাঁ রে ভাই, শিখে কি পাবো? এবার চোর বলতে লাগলো, হ্যাঁ আল্লাহর বান্দা শোনো, শুধু তার জন্য হাদিস নয়, ওটা হলো আমার জন্য, ওটা হলো আপনার জন্য, আমার মায়েরা খালাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য। এবার চোর বলতে লাগলো, আল্লাহর বান্দা, এশারের নামাজের পর যখন তুমি বাড়িতে ঘুমাতে যাবে, এশারের পর যখন তুমি বিছানে ঘুমার জন্য চলে যাবে, বিছানে বসে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি একবার আয়াতুল কুরসি পড়ে তুমি যদি শুতে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে তোমার মোটরসাইকেল জোগাবে, ওই ফেরেশতা তোমার কল জোগাবে, ওই ফেরেশতা তোমার গরু জোগাবে, ওই ফেরেশতা তোমার ধান জোগাবে, ওই ফেরেশতা তোমার মাকৈ জোগাবে। ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত তোমার বাড়িতে ফেরেশতা পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কে বললেন? একটা চোর। বলছে আরে ভাই, এত ফজিলতের দোয়া না তো? হ্যাঁ, যা ভাই, যা যা যা, তুই চলে যা, যা যা, ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল, নবীজি বলছেন আবু হুরায়রা, চোর কি চুরি করতে আসেনি আজ রাত্রি? বলছে ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করতে এসেছিল, তবে কেন আমার কাছে তাকে ধরে নিয়ে আসনি? বলছে নবী গো, এমন আমাকে একটা মন্ত্র দিয়েছে, এমন আমাকে একটা দোয়া দিয়েছে, ওই দোয়ার কারণে আমি চোরটাকে ছেড়ে দিয়েছি গো নবীজি। এবার নবী বললেন, কি তোমাকে দোয়া দিয়েছি? বলছে নবী গো, চোর আমাকে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার নবী বলছেন কি বলেছে? বলছে নবী গো, চোর বলেছে এশারের নামাজের পর যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে একটা ফেরেশতা চলে আসবেন। ওই ফেরেশতা তোমার গাড়ি জোগাবে, ওই ফেরেশতা তোমার বাড়ি জোগাবে, ওই ফেরেশতা তোমার ধান জোগাবে, ওই ফেরেশতা তোমার লোকড়ি জোগাবে। গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কথাটা শোনা পর নবী তখন বলছেন চোর ঠিকই বলেছে। নবীজি দেখেন তাসদীক করে নিলেন, চোর চোর ঠিকই বলেছে। এবার নবীজি বলছেন আচ্ছা শোনো তো আবু হুরায়রা, 3 রাত থেকে যে তোমার কাছে যে লোকটা মাল চুরি করতে আসে ওকে তুমি চিনো কে? বলছে নবীজি কে ওইটা? ওইটা হলো চোর একটা যে মাল চুরি করতে আসে। নবীজি বলছেন না রে খেপা না, ওটা চোর নয় রে, চোর নয়, জাকা শয়তান, ওটা হলো শয়তান রে, মানুষের রূপে তোর কাছে মাল চুরি করতে আসি। এবার আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, চোর কত বড় ইলম জানে, চোর এত বড় দোয়া জানে, কত বড় সে মাওলানা মুফতি বলেন তো। এবার নবীজি বললেন হে আবু হুরায়রা রে, চোর যাকে তুমি বলছো ওটা হলো একটা শয়তান মানুষের রূপে আসতো। ওরে সুবহানাল্লাহ। নবীজি বললেন খুব বড় আলিম, খুব বড় পণ্ডিত, আল্লাহ তার ইবাদত বান্দেগি দেখে তাকে ফেরেশতার দলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। কিন্তু আল্লাহর একটা কথা না মানার কারণে, আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ সারা জীবনের মতো তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। তাই নবীজি বলছেন শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান আল্লাহ কি জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান নবীকে জানে কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই মুসলমান, আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই পাক পবিত্র কোরআনের সাথে যদি আজকে আমাদের মহব্বত ভালোবাসা থাকে বা আছে বলে এসেছেন আলহামদুলিল্লাহ, তবে একটু আর পরীক্ষা করি, একটু ভালোবাসা। যে কোরআনের ব্যাপারে নবীজি 1400 বছর আগে বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির বরাবর। যদি কোরআনে আলহামদু আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু যদি একবার আপনি পড়েন 5টা হরফ আছে, 5 10 50টা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আজকে এটা নিয়াত করলেন যে আল্লাহ আজকে 11টা হাফিজে কোরআন হলো, আমার 4টা বেটা আছে, আমিও চেষ্টা করব যেন আমার একটা হাফিজে কোরআন আমার একটা বেটা হয়। আল্লাহ আমি একটাকে মাস্টার করব, আমি একটাকে ডাক্তার করব, আমি একটাকে হাফিজে কোরআন করব, একটা মাওলানা করব। এই নিয়াত করে বাড়ি থেকে নিয়ে যান। আর যে কোন ভাই এমন আছেন যে মাওলানা ছেলে পেলে বড় হয়ে গেছে আর আমার হাত নেই, কিছু নাই, তাহলে ভাই এই হাফিজে কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান মালকে কুরবানি করে দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবায়ে নিজের বিবিরাকে বিবাহ করে দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজের বেটিরাকে বেটারাকে ইয়াতিম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দেখি এই কোরআনের মহব্বত ভালোবাসা দেখি 30 পারা কোরআনের দাম 30,000 টাকা একটা লোককে দিতে পারবেন? এরকম মানুষ কেউ আছেন? 30,000 টাকা 30 পারা কোরআনের দাম
এক পারার দাম 1000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটাই লোক 30,000 দিবেন মৌলানা, 50,000 টাকা দিয়ে দিলাম, 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, বা 1 কাঠা 1 ডিসমিল এই মাদ্রাসার জন্য আমি জমিন দান করে দিলাম, যা টাকা হবে বিক্রি করে এই মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। আছেন দেখি? এলাকার মধ্যে কোনো ভাই, গ্রামের মধ্যে কোনো নানা, কোনো নওজওয়ান মায়েরা খালারাকে বলবো, অনেক জায়গাতে গলার হার, নাকের, কানের, পায়ের, হাতের, কানের বালি পর্যন্ত খুলে খুলে আমার মায়েরা খালারা দিয়ে দিয়েছেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? কিংবা আমার নওজওয়ানরাকে বলবো, হে নওজওয়ান, কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়? কেউ 5,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 15,000, কেউ 20,000, কেউ 25,000, এই করে করে আসেন তো প্রথম দান বিসমিল্লাহ করেন তো। 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব, কিন্তু একটা আবদার জানাচ্ছি। মাশাআল্লাহ, আইসেন না? সালাম করি প্রথমে, মুসাফা করে নিয়ে আইসেন। মাশাআল্লাহ, প্রথম দান। কি নাম? নাম কোন কি আপনার? ও ऐसे रखने दिए। আচ্ছা, বেনামিতে 1000 দিয়েছেন 1 পারা, আর 4000 টাকা হবে না? না না, বিসমিল্লাহ বলে দেন। মহিলা প্যান্ডালে চাদর দিয়ে দেন, কমিটির মানুষকে বলবো। আর আমার এই ছোট ছোট এই মাদ্রাসার ছেলেরা, আহা, মহিলা প্যান্ডাল মাশাআল্লাহ চাদর নিয়ে ঘুরছে। ভাই, আল্লাহর রাস্তে কেউ খালি হাত যাবেন না। 10 টাকা পারবেন 10 টাকায় দিবেন, কিন্তু চাদরে দিবেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কোন বাহানাতে কখন আল্লাহ কাকে মাফ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো মাশাআল্লাহ, এই দেখেন আমার মায়েরা খালারকে প্যান্ডেল থেকে, ঝোলা থেকে দান এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদির জন্য, দাদার জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, বেটির জন্য দান করেছে রব্বুল আমিন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। মাশাআল্লাহ, মিলের মালিক মাশাআল্লাহ। ভাই সালাম করেন, কি নাম? আহা হা, তাই 500 টাকা দিলেন যে 1 পারা কোরআন দেন, আর এখানটা 500 গেলে দেন কমসে কম। মাশাআল্লাহ, বেনামিতে একজন ভাই আমার 1 পারা কোরআনের দাম জমা করে দিলেন। ভালো আছেন? মাশাআল্লাহ, আর এখানটা দেন না? হ্যাঁ, 1 পারা কোরআন আর দিয়ে দেন। হায় আল্লাহ, আর এখানটা দিয়ে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, একজন আমার ভাই 1 পারা কোরআনের দাম জমা করে দিলেন না মায়ের জন্য। হায়রে মা, মা মনে হয় না এই দুনিয়াতে, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, আরো একজন আমার ভাই 1000 টাকা দিয়ে দিলেন। আরো একজন ভাই আমার 300 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আহারে বেনামিতে আরো একজন ভাই 1000 টাকা 1 পারা কোরআনের দাম জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এ ভাই, যার পকেটে টাকা নাই, মানুষের এখন মোবাইল নিয়ে টাকাতে চলছে, তো যার ভিতরে পকেটে টাকা নাই, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে কিনা, এটা আপনারা অনলাইন দিতে পারেন আল্লাহর রহমতে। আসেন, সময় একবারে আমার হাতে খুব কম ভাই, আল্লাহর রাস্তে 10 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দিন। মাশাআল্লাহ, আর একজন ভাই আমার 500 টাকা দিলেন। আর এখানে দেন না যে ভাই 1 পারা কোরআন দেন ভাই, সালানা জলসা, 1 বছরে একবার নিয়ত করেন আজকে বঙ্কা শ্যামাপুর মাদ্রাসার জন্য কম করে 1000 টাকা 1 পারা কোরআনের দাম দিয়ে যাব। আল্লাহুস সামাদ, ছেলেরা কোরআন পড়বে, আল্লাহ আমার তফকারে নেকি দিবে। মাশাআল্লাহ, 700 টাকা জমা করে দিলেন। আল্লাহ, একজন আমার ভাই 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে কবুল করে নাও। আর একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা জমা করে গেল। আল্লাহ, তারকে দানকে তুমি আমার এখানেতে এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। সাইফুল হক 1000 টাকা। মাশাআল্লাহ, কে দিলে এটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার শ্রদ্ধেয় মাস্টার সাহেব সাকরালি থেকে 500 টাকা দিলেন, তো কম হয়ে গেল না? হাজি সাহেব হয়ে গেছেন। মাশাআল্লাহ, এবার যাবে না, হয়ে গেছে। আল্লাহুস সামাদ। হাদিসে এসেছে হজ্জে মাবরুর, আল্লাহর দরবারে যার হজ কবুল হবে ওর বদলা কিছু নেই, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আমার হাজি সাহেব 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ, একজন আমার নানা যান। মাশাআল্লাহ, এ নানা কম হয়ে গেল না?
হ্যাঁ জোড়া লাগিয়ে দেন কমসে কম নানাজি একবার কোরআন দেন, বেশি চাহাবো না আপনার কাছে। মাশাআল্লাহ নানা আমার 500 টাকা দিলেন, আরো একজন ভাই আমার 200 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। একজন ভাই আমার 200 টাকা মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, যত লোক আছেন যদি একদিনকার মজুরি 500 টাকার টাকা দিয়ে যান তাও ঝোলা ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।